প্রিয় বন্ধুরা, রাধানগর মসজিদের পাশে একটি বাড়ি এবং তারপরে বাউন্ডারি ওয়াল দেয়া আছে। তারপরে এসএমবিটি 1 অনেক বড়, প্রায় 6 লেনের মতো একটি এসএমবিটি এখানে একটা, এবং তার পাশে এখনো ঢালাই দেওয়া হয়নি। এবং তারপরে আরো প্রায় 3 লেনের মতো। এই সব কিছু মিলে অনেক অনেক বড়। আমি যেটা প্রথম যে রাস্তা তৈরি করা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি এখন যাচ্ছি ঢাকার পথে, যেটা রংপুর দিনাজপুর দিক থেকে পূর্ব প্রান্ত দিয়ে, রাস্তার পূর্ব প্রান্ত দিয়ে যে এসএমবিটি এসে একদম ফুড ভিলেজ, মানে যেটা পুরনো ফুড ভিলেজ সিরাজগঞ্জ রোডে, সেই ফুড ভিলেজের পিছন দিয়ে রাধানগর মসজিদ স্কুল অর্ধেক করে ভেঙে, মসজিদ গোটাটাই ভেঙেছিল আর স্কুলটা অর্ধেক ভেঙে বাউন্ডারি ওয়াল দিয়েছে এবং তারপরে এই এসএমবিটিটা নির্মাণ করেছে। প্রিয় বন্ধুরা, আমি সেই পথ ধরে ধরে ঢাকার পথে সরস্বতী নদীর উপর দিয়ে যে রাস্তাটা বেরিয়ে ঢাকার দিকে গেছে, আমি ইন্টারচেঞ্জের সেই জায়গাটাতে আছি। এবং দেখুন এখানে ওপর দিয়ে একটা ফ্লাইওভার, নিচ দিয়ে এসএমবিটির একটি শাখা বেরিয়ে চলে গেছে এই দিক দিয়ে পাবনা বা রাজশাহী রোড পেরিয়ে পাবনা রোডের দিকে। বন্ধুরা, এবার সেটা ঢালাই হয়েছে। সেটা কিরকম ঢালাই দেখুন, একটা সিসি ঢালাই এবং তারপরে আরসিসি ঢালাই হয়ে একদম করে ফেলেছে। দেখুন এখানে এখানে যে রড সাজিয়েছে সেটা অত্যন্ত সুন্দর, যেটা ক্যারেজওয়ে মাঝখানেও ভালো এরকম, মানে বেশি করে বা অনেক অনেক বেশি রড দিয়ে নির্মাণ করে না, কিন্তু এখানে সেরকম করেছে। কি কারণে করেছে জানি না, তারা একটা এসএমবিটিতে এত গুরুত্ব দিয়েছে যেটা অসম্ভব একটা ব্যাপার। আমি আস্তে আস্তে এদিক দিয়ে উঠে, এই যে যেখানে র্যাম শুরু হয়েছে সরস্বতী নদীর আগে, ফুড ভিলেজের পিছন দিয়ে যে পাট ক্ষেত ছিল একসময়, সেই ক্ষেত মারিয়ে একদম চলে গেছে উপর দিকে, সরস্বতী নদীর উপর দিকে যে প্রথম ব্রিজটা করা হয়েছে সেই ব্রিজের দিকে। প্রিয় বন্ধুরা দেখুন, তার র্যামে প্যারাপেট ওয়ালটা নির্মাণ করতেছে। ওই পাশেও এরকম করবে, এখনো হয়নি। দেখুন আমি একটু এগিয়ে গিয়ে আপনাকে দেখাচ্ছি। তার পাশে ফ্লাইওভার উপরে রোডটা কমপ্লিট হয়েছে, কোথাও কোথাও ওর যে বেড, সেই বেডটা ঢালাই করেছে, তবে সম্পূর্ণ হয়নি। আর একটা ব্রিজ হবে, অনেক বড় বৃহৎ একটা ব্রিজ হবে, সেই ব্রিজটা দিয়ে ওই ফ্লাইওভারের সংযোগ হবে। প্রিয় বন্ধুরা, কিন্তু আগেই সেটা করে রেখেছে। আমি এই রাস্তা দিয়ে উপর দিকে যাচ্ছি। গোটা এরিয়াতে হেঁটে হেঁটে ঘুরতে অন্তত 15-20 কিলো হাঁটতে হয়, মানে জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন দিকে গেছে। এত এত নির্মাণ যে আমাকে সকাল থেকে এসে ঘুরে ঘুরে স্পটগুলো বের করতে হয়, সেই স্পটের ভিডিও করতে হয়, স্পটগুলো আগে দেখে নিতে হয়। এগুলো অনেক ব্যাপার আছে। প্রিয় বন্ধুরা, আপনারা যেন মনে করবেন না যে আমি আসি আর ভিডিও করে চলে যাই, এরকম হয় না। অন্তত এরকম উন্নয়নের ভিডিও বা এরকম একটা বড় ইন্টারচেঞ্জের ভিডিও নির্মাণ করতে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়, সেটা, তার জন্য আপনাদের কাছে আমি কোনো কিছু চাই না। আমি আমার ভিডিও আপনাদেরকে দেখাতে ভালোবাসি। আপনারা যারা দেখেন, কমেন্ট করেন, আমার মন ভরে যায়। প্রিয় বন্ধুরা দেখুন, এই যে এটা এসএমবিটি, এটা নির্মাণ হয়ে গেলে এদিক দিয়ে গাড়ি ছাড়বে, যাতে করে অন্যান্য দিকে নির্মাণটা সুবিধা হয়। প্রিয় বন্ধুরা, আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে উপর দিকে যাচ্ছি। যে দেখুন, এটা কিন্তু ঢালাইয়ের জিনিস, নামটা এই মুহূর্তে খেয়াল নাই। দেখুন এই যে নির্মাণ করছে, এখন একটু খেতে গেছে, অনেক অনেক শ্রমিক ছিল, খেতে গেছে। এখন রোড বা আলোটা চমৎকার, সেজন্য আমি এখন কাজটা করতেছি। দেখুন আমি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি আরো। এটা ঠিক ফুড ভিলেজ
যেটা ছিল পুরনো, সেই ফুড ভিলেজের একদম মাঝ বরাবর যাচ্ছি, যেখানে ভিআইপি লাউঞ্জ ছিল এবং এখানে এসি গাড়িগুলো থামতো। ঠিক সেই জায়গা দিয়ে আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি। কোনোভাবেই কোনো কিছু চেনার উপায় নেই। আমার পুরনো ভিডিও না দেখলে আপনারা ঠিক জায়গাটা বুঝতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আমি খুব বেশি দূর যাব না, এখন ভিডিওটা শেষ করে দেব। শুধুমাত্র আমি আরেকটু, যেখানে সরস্বতী নদীর পার্শ্বে, বা সরি, সরস্বতী নদীর উপরে যে ব্রিজ হচ্ছে এবং তার পার্শ্বে যে পর্যন্ত এই রাস্তাটা, র্যাম্পটা গিয়ে ঠেকেছে, আমি সে পর্যন্ত গিয়ে ভিডিওটা শেষ করে দেব। আপনারা যারা আমার ভিডিও এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।